বাজার থেকে রানিং ককাটেল পাখি কিনে নিয়ে এসেই যদি মনে করেন ককাটেল পাখি ডিম দিবে, যে নিয়ে আসবো খাঁচার মধ্যে ছেড়ে দেবো, ককাটেল পাখি কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যেই ডিম দিবে, তাহলে ভুল। ককাটেল পাখি ব্রিডিংয়ের পিছনে অনেক কিছু নিয়ম রয়েছে, যেগুলো না মেনটেন করলে কখনোই ককাটেল পাখি ডিম দিবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম আবদুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয় এবং ককাটেল পাখি কত দিন বয়সে পূর্ণবয়স্ক হয় এবং তাদের ডিম থেকে বেবি হওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠে। তা আমাদের সর্বপ্রথম জানতে হবে ককাটেল পাখি কত বছর বয়সে বা কত মাস পর তাদেরকে ব্রিডিংয়ে দেওয়া উচিত বা তাদের থেকে ডিম নেওয়া উচিত। আমরা সাধারণত 12 মাস বা তার কম বয়সে অনেক সময় ককাটেল পাখিতে জোড়া দিই এবং তাদের কাছ থেকে ডিম নেওয়ার ট্রাই করি, কিন্তু একটা ককাটেল পাখি অ্যাডাল্ট হতে মিনিমাম 18 মাস সময় দরকার। 18 মাস পরে একটা ককাটেল পাখিকে ব্রিডিংয়ে দিলে তারা ভালো ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। তো একটা ককাটেল পাখি পূর্ণবয়স্ক হয়ে উঠলে তারা 3 থেকে 4 বা কোনো সময় যদি ভালো ফিমেল ককাটেল হয় তাহলে 7টা পর্যন্ত ডিম দিতে পারে এবং 7টা ডিমই হ্যাচ করার সর্বোচ্চ চান্স থাকে। কিন্তু ককাটেল পাখি থেকে ডিম বাচ্চা নিতে হলে আমাদের সর্বপ্রথম তাদের পরিবেশ দিতে হবে। তারা একটা শান্ত প্রকৃতির পাখি, তাদেরকে সবসময় একটা নিরিবিলি ঠান্ডা জায়গায় রাখতে হবে, যেখানে খুব একটা মানুষ যাওয়া আসা করে না, আপনিও খুব কম যাওয়া আসা করেন, এইরকম একটা পরিবেশে তাদেরকে রাখতে হবে। তাছাড়া কখনোই ককাটেল পাখি থেকে ডিম বা বাচ্চা কোনো কিছুই আশা করা সম্ভব না। আপনিও যদি ককাটেল পাখিকে বেশি বিরক্ত করেন বা সেখানে বেশি যাওয়া আসা করেন, তাহলেও ককাটেল পাখি কখনোই ডিম দিবে না, আমি আগেও বলে রাখি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ককাটেল পাখিকে এমন একটা জায়গায় তাদের সেট আপ দিতে হবে যেখানে তারা শুধু নিরিবিলি তাদের মতো করে থাকতে পারবে এবং খাঁচার সাইজটা অবশ্যই 24x24 হতে হবে বা তার বেশি হতে পারে। তার থেকে কম হলে ককাটেল পাখি ব্রিডিং নাও করতে পারে বা তাদের ব্রিডিং সাকসেসফুল নাও হতে পারে। এবার আসি, ককাটেল পাখি বছরে 2 থেকে 3 বার ডিম দেয় এবং বাচ্চা করে থাকে। এর বেশি যদি আমরা তাদের কাছ থেকে ডিম বা বাচ্চা না ট্রাই করি তাহলে দেখা যায় যে তাদের ডিম পরবর্তীতে আর জমে না। এর পাশাপাশি তাদের খাদ্যাভ্যাসও ঠিক রাখতে হবে, তাদেরকে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে। তাদের খাবার নিয়ে একটি আমার ভিডিও রয়েছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।